ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله لا يحب المحسنين. ولا تقتلوا أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم: عن هاتين الشجرتين يعني البصل والصوام أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি মহিয়ান ও গরিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচায় এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে এই মসজিদে প্রথম থেকে আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন, আমাদের সকলকেই যেন এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। কারণ তলাবুল জান্নাতি বেলা আমালিন জাম্বুম মিনাজ যুনুব, আমল করা ব্যতীত জান্নাতে যাওয়া বড়ই কঠিন। আমল ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে না। আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তৈরি হয়, আর সেই সন্তুষ্টি আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা আজকে ধূমপান বিষয় নিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে বুঝে আলোচনা করার এবং আমল করার তৌফিক দান করেন। তাহলে আর আলোচনার শিরোনাম যেটা, সেটা হচ্ছে ধূমপান, বলতে গেলে সিগারেট পান, তারপরে হচ্ছে আপনার বিড়ি পান, তারপরে হচ্ছে গাঁজা পান। এগুলো তো পানের দিকে ধরে নাকি? এই পানগুলো হাদিসের ভাষায় অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম কমপ্লিটলি হারাম ঘোষণা করেছেন। কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। প্রথম একটা কথা বলি, যদি কোনো মানুষ সিগারেট খাওয়া যদি মাকরু মনে করে, যদি কোনো মানুষ বিড়ি খাওয়াকে যদি মাকরু মনে করে, তাহলে আমি বলবো গাঁজা খাওয়াও মাকরু। কি বলেন? গাঁজা খাওয়াও কি মাকরু? কারণ গাঁজাও একটা হচ্ছে গাছের পাতা, পাতা না? আমি জানি না, শুনছি এটা হচ্ছে গাছের পাতা। অনুরূপভাবে যে সিগারেট যেটা খাওয়া হয়, এর ভিতরে যে মশলা থাকে, এটাও কিন্তু এক ধরনের গাছেরই পাতা। আওলা যারা খায়, আওলা,
এটাও কিন্তু গাছের পাতা থেকে তৈরি হয়। গুল যেগুলোর মানুষ ব্যবহার করে, গুল গুল তো বুঝেন, এই গুলটা কি? এটাও একটা গাছের পাতা। তার মানে হচ্ছে জাদ্দা যেটা খায় এটাও একটা গাছের পাতা। সুতরাং যারা এই সিগারেট খাওয়াকে মাকরু বলেন, তাদের ব্যাপারে আজকের আলোচনা সকলেই মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ পাক যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, প্রথম কথা হচ্ছে যে তামাক দ্রব্য পান করার কারণে, যে তামাক দ্রব্যগুলো পান করা হয়, এটা কিন্তু সকলেই মনোযোগ সহকারে শুনবেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে তামাক দ্রব্য যেটা পান করা হয় এটা খেলে কি কি ক্ষতি হয় এটা আগে আমাদের জানা দরকার। এটা তথ্য নির্ভর নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 থেকে 3 জুমা লাগবে, আমি এক জুমাতেই শেষ করে দেব ইনশাআল্লাহ। যেমন বিশেষজ্ঞরা বলেন মৃত্যুর সাথে তামাক দ্রব্যর বিশাল একটা সম্পর্ক রয়েছে। মৃত্যুর সাথে তামাক দ্রব্যর বিশাল একটা সম্পর্ক রয়েছে। তামাক দ্রব্যের মধ্যে যে বিষাক্ত যে জিনিসটা আছে তার নাম হচ্ছে নিকোটিন। আর এই নিকোটিনটা তামাকের মাধ্যমে দেহে প্রবেশ করে। আর তামাকের মাধ্যমে দেহে প্রবেশ করার কারণে মানুষদেরকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায়। মানুষদেরকে আল্লাহ আস্তে আস্তে কিসের দিকে নিয়ে যায়? মৃত্যুর দিকে নিয়ে যায়। যে কারণে প্রথম এই তামাক পান করার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জানেন, তারপরেও বলছি, অনেক রকম রোগ সৃষ্টি হয়। যেমন বিশেষজ্ঞ যিনারা আছেন, যারা হচ্ছে এই নিকোটিন বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ, তামাক নিয়ে যারা গবেষণা করেন, এইরকম বিশেষজ্ঞ ডাক্তার যিনারা আছেন, তিনারা গবেষণা করে যে জিনিসটা পেয়েছেন সেটা হচ্ছে এই পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ এই সিগারেট পান করার কারণে ক্যান্সারে আক্রান্ত হন। এটা নাউজুবিল্লাহ বলেন। এটা নাউজুবিল্লাহ বলার অর্থ কি জানেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। আমরা আশ্রয় প্রার্থনা করতেছি এরকম একটা জঘন্যতম জিনিস থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এই জন্য আমরা নাউজুবিল্লাহ পড়তেছি। তো এই ধূমপান করার কারণে লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর দিকে তারা ধাপিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে হৃদরোগ। এই সিগারেট পান অথবা জাদ্দা পান, গুলপান, এগুলোর কারণে কিন্তু মানুষের হৃদরোগ হইতেছে। তৃতীয়ত হয় যক্ষা। ডাক্তারদের কাছে যখন যাবেন, যক্ষা রোগীর প্রথম যে উপদেশ সেটা হচ্ছে আপনি কি সিগারেট পান করেন কি না। তো দেখা যাচ্ছে সকলেই বলে হ্যাঁ আমি সিগারেট পান করি। আপনার প্রথম চিকিৎসা হচ্ছে দুনিয়ার সমস্ত ওষুধ যদি আপনাকে খাওয়ানো হয় তাহলে কোনোই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই ধূমপান বিষপান থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে বিরত না রাখতে পারবেন। আপনারা কি বুঝতেছেন? সবাই কিন্তু শুনবেন, আপনাদের জন্য এই কথা। এই জন্য যক্ষা রোগীর প্রথম চিকিৎসা হচ্ছে যত রকম ধূমপান আছে এই ধরনের ধূমপান থেকে তাকে বিরত থাকতে হবে, এটা ডাক্তারদের কথা। এবং যক্ষা তৈরি হয় 99% যক্ষা তৈরি হয় সিগারেট পানের মাধ্যমে, অর্থাৎ এই তামাক পানের মাধ্যমে আপনার যক্ষা রোগ তৈরি হয়। ফুসফুসের মধ্যে যে পানি তৈরি হয় এটা কিন্তু একমাত্র অধিকাংশ বিশেষজ্ঞরা বলেছেন যে ধূমপানের কারণে মানুষের ফুসফুসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পানি জমতে থাকে। এই ফুসফুসটা একটা রাডারের মতো, এদের মানে রাবারের মতো, যারা ফুটবলের যে ভিতরে একটা কি থাকে, রাবার থাকে না, এই রাবারের মতো পাঞ্চ করে ভিতরে। মানুষ যখন সিগারেট পান করে ওই সিগারেটের কারণে ধোঁয়াগুলো ভিতরে চলে যায়। এটা আপনি দেখবেন, মানে এটা হচ্ছে আমাদের দেখা কথা যে সিগারেট পান করে যদি কোনো আপনার এই যে সাদা বা যে কোনো পোশাকের দিয়ে যদি ধোঁয়া পাস করার চেষ্টা করেন তাহলে দেখবেন ওটা কালো হয়ে যায়, হয় কি না এরকম। তার মানে এই যে ফুসফুসের মধ্যে যেই আপনার কি বলে
ধোঁয়াটা যায়, এই ধোঁয়াটা আস্তে আস্তে একবার দুবার যেতে ওটা এমন কালো হয়ে যায়, বিদ্যুৎটা কালো হয়ে যায়, আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যায়, ফুসফুসটা নষ্ট হয়ে যায়, যে কারণে ফুসফুসেও ক্যান্সার ধরা পড়ে। রক্ত স্বল্পতা দেখা দেয় ধূমপানের কারণে, কিডনি রোগ হয় ধূমপানের কারণে, মাংসপেশিতে ঘা হয়, মুখে ঘা হয় ধূমপান কারণে। এটা কি ঠিক বলছি না ব্যাঠিক বলছি? ঠিক বলছি না? ওকে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই, যে সমস্ত হুজুরেরা আমার এই আলোচনাটা ইনশাল্লাহ ইন্টারনেটে যাবে, নেটে যাবে, বিভিন্ন জায়গাতেই যাবে, আমি তাদেরকে বলতে চাই যারা এই ধূমপানটা মাকরু বলে মানুষদেরকে জায়েজ ফতুয়া দিতেছেন, তারা কত বড় মারাত্মক ভুল করতেছেন এটা বলে বোঝানোর মতো আর ভাষা নেই। কারণ হচ্ছে দেখেন, আমার শরীরটা আল্লাহ পাক আমানত হিসেবে দিয়েছে, এটা নষ্ট করা কোনো মতেই জায়েজ হবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের গা কেটে রক্ত বের করা কবিরা গুনাহ। কারণ এভাবে গা কাটা যাবে না, শরীর থেকে বিনা কারণে রক্ত বের করা যাবে না, কারণ এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। তাহলে আপনি একটু সামান্য পরিমাণ রক্ত বের করার অনুমতি আল্লাহ পাক আপনাকে যেখানে দেয় নাই, আর আপনি সিগারেট পানের মাধ্যমে আপনার শরীরটা একেবারেই মৃত্যুর দিকে ঠেলে দিতেছেন, এটা কিভাবে সগীরা গুনাহ হতে পারে, কিভাবে মাকরুহ গুনাহ হতে পারে, এটা আমার বুঝে আসে না। সুতরাং আপনারা বুঝবেন যে এই ধূমপানের কারণে মানুষের অস্থিরতা বাড়ে, ধূমপানের কারণে মানুষের ঘুম হতে চায় না, আস্তে আস্তে মানুষের ঘুমটাও আস্তে আস্তে কি হয়ে যায়, শরীরের রোগ দেখা দেওয়ার কারণে ঘুম তার কাছ থেকে নিয়ামত হিসেবে উঠিয়ে নেওয়া হয়, গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক হয় না, এটা ডাক্তারের কথা, এগুলো কিন্তু আমার কথা না, আমি সংগ্রহ করেছি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ধূমপানের কারণে অধিকাংশ মানুষের গ্যাস্ট্রিক হয়, আর ধূমপানের কারণে অধিকাংশ মানুষের আলসার হয়, লাড়িতে ঘা হয়। এটা কিসের কারণে হয় বলেন তো? ধূমপানের কারণে জন্ডিস রোগ হয়, মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারেই কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না ধূমপানের কারণে। সুতরাং এখানে যারা আছেন সকলেই বোঝার চেষ্টা করবেন যে এই ধূমপানের কারণে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হইতেছে। সম্মানিত হাজিরিন, এখানে যারা আছেন আমি মনে করি সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ। আমি আপনাদেরকে একটা কথা বলি, পরিষ্কারভাবে আপনারা শুনবেন। মনে করেন মোহনগঞ্জ বাজারে একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, একটা কি তৈরি হয়েছে, বিস্কুটের ফ্যাক্টরি তৈরি হয়েছে, আর এই বিস্কুটের গায়ে লেখা আছে যে এই বিস্কুট যদি আপনারা পান করেন বা বিস্কুট যদি আপনারা খান, তাহলে কিন্তু আপনারা আস্তে 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 মৃত্যু হতে পারে। এবার বলেন, এই এলাকার কোনো জ্ঞান সম্পূর্ণ মানুষ যারা একেবারেই পাগল যদি শুনে যে এই বিস্কুট পান করলে আস্তে আস্তে মৃত্যু হতে পারে, এই বিস্কুট কি আর কেউ খাবে? ফ্রি যদি দেওয়া হয়, বলেন ফ্রি যদি দেওয়া হয়, যদি দেওয়া হয় ঠিক আছে তুমি এই বিস্কুট খাবে, তোমাকে প্রতি মাস আমি 500 করে টাকা দিব, বলেন খাবে? কতক্ষণ না খাবে নাকি? তাহলে আপনি ফ্রি পাওয়ার কারণে একটা বিস্কুট খাচ্ছেন না, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যে কারণে, অথবা আপনাকে টাকা দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে আপনাকে একটা বিস্কুট খাওয়ানো হচ্ছে, আপনি তাও সেটা গ্রহণ করছেন না। অথচ আমরা কত নিকৃষ্টতম মানুষ, আল্লাহর নিষিদ্ধ জিনিসের মধ্যে এই যে এই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, লেখা আছে না? ধূমপান ক্যান্সার হতে পারে এবং ধূমপান করলে ফুসফুসের ক্ষতি হয়, বিভিন্ন কথা লেখা থাকে। এই কথা দেখা শোনা ওনারা একবারে নিষ্পাপ, এই ফ্যাক্টরির মালিক কি একেবারে নিষ্পাপ, বলে দিতেছে এটা খালে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপরেও মানুষ, শয়তানের এখানে কি পরিমাণ ওয়াসওয়াসা আছে, শয়তানের কি পরিমাণ এখানে আপনার কি বলবো পলিসি আছে, যেই পলিসিটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে মানুষ টাকা দিয়ে নিজের মৃত্যুকে তারা আলিঙ্গন করছে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে এখন বুঝেন, তাহলে যেখানে ধূমপান মৃত্যুর কারণ হতে পারে,
পৃথিবীর কোনো মানুষ যদি বলে এটা মাকরু, খাওয়া জায়েজ আছে, যদি এই কথাটা বলে, বা সামান্য গুনাহ আছে এই কথা যদি বলে কোনো পৃথিবীর কোনো হুজুর, আমি মনে করি ওই হুজুরটা অবশ্যই তাকওয়া ভীরু হুজুর হতে পারে না। এটা ফতোয়া দিতে হবে। আজকে পরিষ্কারভাবে আপনার জ্ঞান আছে, আপনার ব্রেন আছে, আপনার সব আছে। আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে মনে করেন কোনো ছোট্ট একটা জিনিসকে যদি আপনি অবহেলা করেন, ওই ছোট জিনিস কিন্তু আস্তে আস্তে ছোট থাকবে না, এটা কিন্তু অনেক বড় আকার হতে পারে। কি বলেন, হতে পারে কিনা বলেন? উদাহরণস্বরূপ মানুষ ধ্বংস হয় যে কারণে, আজকে ব্যাংকে লোন আছে, মানে ব্যাংকে কত 10,000 টাকা লোন আছে, ছোট দিয়ে দিব, সমস্যা নেই, এই বছর নয়, সামনে বছর নয়, আপনি 10 বছর পরে এটা বিশাল একটা অঙ্ক হবে কিনা বলেন? বিশাল একটা অঙ্ক হবে কিনা? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আজকে যাকে আপনি সগীরা গুনাহ মনে করছেন, মাকরুহ গুনাহ মনে করছেন, আর মাকরুহ গুনাহ মনে করতে আপনি সিগারেট খাচ্ছেন। যারা গুনাহকে ছোট মনে করে, সঙ্গে সঙ্গে ওই গুনাহটা আর ছোট থাকে না, ওই গুনাহটা অনেক বড় হয়ে যায়। আপনারা ঢুলতেছেন, ঢুলেন না, কথাটা আপনাদের জন্য, ঢুলবেন কেন? কথাগুলো শুনেন। সুতরাং সম্মানিত হাজিরিন, যে কারণে আমি তো এখানে এই কথা বললাম, সামনে আরও কথা আসতেছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এবার আপনারা বলেন তো, যারা ঘুমাচ্ছেন সহ তারা সকলেই বলেন যে বিড়ি খাওয়ার কারণে, সিগারেট পান করার কারণে, জর্দা খাওয়ার কারণে মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিনা বলেন? দিচ্ছে কিনা বলেন? আল্লাহ পাক যেখানে বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, অথচ আমরা সিগারেট পানের মাধ্যমে আমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের হত্যা করো না, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। তাহলে দেখেন এই যে সিগারেট পানের কারণে মানুষের যে মৃত্যু হয়ে যায়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ দেখা দেয়, আল্লাহ পাক বলছেন ধ্বংসের দিকে ঠেলে দিও না এবং মৃত্যুর দিকে তোমরা কি নিজেদেরকে হত্যা করো না। তাহলে এই সিগারেট পানের মাধ্যমে, এই সমস্ত নিষাদ্রব্য জিনিস পান করার মাধ্যমে আমরা কি নিজেদেরকে হত্যার দিকে, নিজেদেরকে কি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না? বলেন দিচ্ছি কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে উপেক্ষা করে যারা এগুলো কাজ করবে, নিঃসন্দেহে তারা কবিরা গুনাহ করছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই সমস্ত বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সূরা গাশিয়ার 7 নম্বর আয়াত থেকে একটি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওই খাবারের তাদের স্বাস্থ্য ভালো রাখবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না। এটা হচ্ছে জাহান্নামীর এক ধরনের খাবার। পরিষ্কারভাবে বুঝবেন, আপনারা সকলেই জ্ঞানী মানুষ, একটা কথা বুঝবেন, জাহান্নামীদের জন্য যে খাবারটা মুখে তুলে ধরা হবে, সেই খাবার তাদের কোনোই উপকারে আসবে না। কোনো উপকারে আসবে? রক্ত এবং পুষ তাদের মুখের সামনে ধরা হবে, তারা এই সমস্ত খাবার খেয়ে তাদের স্বাস্থ্যও ভালো হবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত হবে না, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আমরা সকলে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য বলছি, একটু সবাই কথাগুলো শুনেন। আমি বুঝতে পারছি কাজের শরীর, একটু ঘুম আসতেছে অনেকেরই। সুতরাং অনুরূপভাবে জাহান্নামের খাবারের কোনো স্বাস্থ্য ভালো হবে না এবং তাদের ওই খাবারের কোনো উপকারও হবে না। এবার আপনি বলেন, বিড়ি, সিগারেট, জাদ্দা পান, গুল পান, এগুলোর মাধ্যমে কি মানুষের কোনো উপকার আছে? বলেন, কোনো উপকার আছে? এবং তাদেরকে স্বাস্থ্য ভালো থাকবে? তো সুতরাং জাহান্নামীদের খাবার এবং এই বিড়ি খাবারের সাথে 100% মিল রয়েছে কিনা বলেন? মিল রয়েছে কিনা বলেন? যেহেতু বিড়ির মাধ্যমে মানুষের স্বাস্থ্য ভালো হয় না, ক্ষতির কারণ হয়, জাহান্নামের মানে যে খাবারগুলো তাদেরকে খাওয়া হয়, এই খাবারে তাদের স্বাস্থ্য ভালো হয় না, তাদের কষ্ট পায়, ক্ষতি হয়ে যায়। অনুরূপভাবে জাহান্নামের খাবার এবং দুনিয়ার বুকে মানুষ যে বিড়ি সিগারেট খাচ্ছে, এটাও এক ধরনের জাহান্নামের খাবার হিসাবে আমি মনে করি। সুতরাং সম্মানিত হাজিরিন,
আমরা এই আয়াত থেকে সূরা গাশিয়া আয়াত লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, এই আয়াত থেকে এটাই প্রমাণ করা হয় যে বিড়িও এক ধরনের জাহান্নামীদের খাবার। কারণ আগুন পান করা সম্পূর্ণরূপে কি বলেন বলেন আগুন পান করা হারাম। আগুন যে পান করে এটা পান করা কি হারাম। সুতরাং আপনি সিগারেট পানের মাধ্যমে আপনি আগুন পান করতেছেন, সুতরাং আপনি একটা হারাম জিনিস খাইতেছেন। ওই হারাম জিনিস খেয়ে ইবাদত করলে আল্লাহ পাক কবুল করবে না, এটাই সত্য। সম্মানিত হাজরিন, সময় শেষের দিকে, অনেক কথা এখানে আছে, আমি আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। বনি ইসরাইল আয়াত নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান রবের সাথে কুফরি করেছে। সুতরাং সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এবার আপনি বলেন, এই বিড়ি খাওয়ার মাধ্যমে, জর্দা খাওয়ার মাধ্যমে, সিগারেট পান করার মাধ্যমে মানুষ কি অপচয় করতেছে কিনা বলেন আপনারা? এটা কি অপচয় না? যেই খাবারের মাধ্যমে কোনো উপকার নাই, স্বাস্থ্য ভালো থাকবে না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে অপচয়। আর যে এই অপচয় করবে সে হচ্ছে শয়তানের ভাই হিসাবেই নিজেকে পরিচয় দিবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই আজকে এই কথাগুলো শুনে আমরা সকলেই আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুগাইয়িরুহুম, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জাও দিবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, এই যে সিগারেট খাওয়ার মাধ্যমে, বিড়ি খাওয়ার মাধ্যমে এবং জর্দা খাওয়ার মাধ্যমে, আমার সামনে যদি কেউ এই যে বিড়ি খেয়ে আসে, সিগারেট খেয়ে যখন আসে, আমি নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না, কিভাবে তার কাছ থেকে বিদায় নিব, এই পরিমাণ খারাপ আমার লাগে। সুতরাং যদি আমার এই পরিমাণ খারাপ লাগে, তো যারা এই জিনিস খায় না অনেকে, তাদেরকেও তো খারাপ লাগতে পারে নাকি বলেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা সিগারেট খায় অধিকাংশ তাদের বউ আছে তো নাকি বলেন? বউ বাচ্চা আছে না? এই বউ বাচ্চাদের কাছে যখন অবস্থান করে তখন তার যে মুখের একটা বিচ্ছিরি গন্ধ, এই গন্ধটা কি তার ছেলে মেয়ে বা তার স্ত্রী উপভোগ করে কিনা বলেন? তারা কষ্ট পায় কিনা বলেন? এই কষ্ট পাওয়ার কারণে তারা হয়তোবা লজ্জায় কিছু বলে না। সুতরাং এখানে বলছে তাদের লজ্জাও দিবে না, তাদেরকে কষ্টও দিবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কষ্ট দেয় তাহলে সে কবিরা গুনাহ করবে, আর এই কবিরা গুনার শাস্তি হচ্ছে বড়ই ভয়ঙ্কর। সম্মানিত হাজিরিন, সুতরাং পরিষ্কারভাবে মনে রাখবেন, এই সিগারেট এবং বিড়ি খেয়ে যদি কোনো মানুষ হেঁটে যায়, এমনকি মানুষ নাউজুবিল্লাহি মিন জালিক, বাজারে অনেক সময় দেখি যে টয়লেটে যায় না, অনেক সময় যেতে হয়, তো সবারই যেতে হয়। অনেক সময় একজন চলে আসলে আরেকজন গেলে টয়লেটের গন্ধ সহ্য করার মতো লাগে, কিন্তু ওর মধ্যে বসে থাকা কিছু কি বলবো আর মানুষ বলেই, এই মানুষেরা কি খায়? বিড়ি খায়। দ্বিতীয় জন যাওয়ার পরে এমন একটা বিশ্রী অবস্থা হয়, সিগারেটের গন্ধ, টয়লেটের গন্ধ সহ্য করার মতো, কিন্তু বিড়ি খাওয়ার গন্ধ সহ্য করার মতো নয়। সুতরাং সম্মানিত হাজিরিন, এই সমস্ত কাজ যারা করে তারা নিঃসন্দেহ কবিরা গুনাহ করছে। সুতরাং সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তামাক দ্রব্য, মদ, বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা, এই ধরনের জিনিস যেমন খাওয়া নিষিদ্ধ, কবিরা গুনাহ, অনুরূপভাবে বিড়ি খাওয়া কবিরা গুনাহ, তারপরে হচ্ছে কি সিগারেট খাওয়া কবিরা গুনাহ, জাদ্দা খাওয়া কবিরা গুনাহ, তারপরে হচ্ছে আর কি আছে, গুল খাওয়া কবিরা গুনাহ, আওলা পাতা খাওয়া কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে বান্দা যেন দূরে থাকে। আর পরিষ্কার কথা হচ্ছে হারাম। পরিষ্কার কথা কি? হারাম। কোনো মুসলমান এই মুখে সিগারেট জাতীয় বা এই ধরনের কোনো তামাক জাতীয় জিনিস খেতে পারবে না। কারণ হলো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সামনে আসতেছি আপনারা বিষয়গুলো বুঝবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাটা বলছেন, আনহাতাইনি শাজারাতাইনি ইয়ানিল বাসলা ওয়াত তাওয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
দুটি গাছ অর্থাৎ পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করেছেন, পেঁয়াজ এবং রসুন খেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মান আকালাহুমা ফালা ইয়াকরাবান্না মাসজিদান, যারা হচ্ছে এই সমস্ত পেঁয়াজ এবং রসুন খাবে তারা যেন মসজিদে না আসে, তারা যেন মসজিদে অবস্থান না করে। এবার বলে সম্মানিত হাজিরিন, পেঁয়াজ কিছুটা সহ্য হয়, যেমন আমার কথা বলি, আপনার সহ্য হয় কি না জানি না। তারপরে রসুন কিছুটা হলেও সহ্য হয়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগুলো খেয়ে মসজিদে যেন না আসে, কারণ মুখের গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার কাছে আসতে পারে না, নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যেটা বিড়ি তো রাসূলের জামানায় ছিল না, নাকি বলেন, এটা পরে আবিষ্কৃত হয়েছে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ করা হয় যেটা খেলে মানুষের মুখের দুর্গন্ধ হয়, মানুষ সহ্য করতে পারে না, এই সমস্ত জিনিস খাওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ এবং পরিষ্কার হারাম। হ্যাঁ, পেঁয়াজ কাঁচা খাবেন আপনি, জায়েজ আছে, অন্য হাদিসে এরকম জায়েজ আছে, আপনি রান্না করে খাবেন। তারপরে হচ্ছে যদি কাঁচাও খাওয়ার প্রয়োজন হয় তাহলে হয়তো এমন সময় খেলেন যেন মসজিদে আসতে ওটা গন্ধ না থাকে বা মুখ পরিষ্কার করে আপনি আসলেন, এটা জায়েজ আছে। এ বিষয় নিয়ে কথা ইনশাআল্লাহ অন্য সময় বলা যাবে। সুতরাং এবার আসেন সম্মানিত হাজিরিন, ধূমপানের কারণে মানুষের যে ক্ষতিগুলো হয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযারহা, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি, মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার পরিবারকে বা প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুতরাং এবার বলেন যে সিগারেট বিড়ি খাওয়ার মাধ্যমে প্রতিবেশী কিছু হলেও কষ্ট পায় কিনা? পায় কিনা বলেন? যারা খায় তারা তো বলবে না, হ্যাঁ, আপনারাও বলেন কষ্ট পায় কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, এগুলো হচ্ছে এই কষ্ট পায়, হচ্ছে প্রতিবেশী কষ্ট পায়, পরিবেশ দূষিত হয়, ইসলামের শত্রুদেরকে সাহায্য করা হয়। যারা এই জিনিসটা তৈরি করে তাদেরকে ইসলামের বন্ধু কখনো বলা যাবে না, কারণ হারাম উৎপন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, 10 ব্যক্তিকে যারা এই সমস্ত জিনিস উৎপন্ন করে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং সম্মানিত হাজিরিন, এবার আসেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে মহান আল্লাহকে কষ্ট দিল। আল্লাহু আকবার। সুতরাং কোনো ক্ষেত্রেই এই বিড়ি নামে, সিগারেট নামে, জাদ্দা নামে জিনিস খাওয়া কোনোরূপে জায়েজ হবে না। এবার আসেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আরাফ আয়াত নম্বর 157। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তিনি তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল করেছেন এবং যাবতীয় অপবিত্র বস্তু হারাম করেছেন। এই পৃথিবীর মধ্যে যতগুলো কি আর নাম হালাল বস্তু, পবিত্র বস্তু, সব কিছু মুসলমানদের জন্য কি হালাল, এবং অপবিত্রগুলোকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং যেটা হারাম ঘোষণা করেছেন সেটা ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলছেন, লা ইয়াস্তাবিল খাবিসা ওয়াত তাইয়্যিব, হালাল ও হারাম কখনো এক নয়, হালাল এবং হারাম কখনো এক হতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বায়্যিনু ওয়াল হারামু বায়্যিনু ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 2762 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আল হালালু বায়্যিনু আল হারামু বায়্যিনুন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। সুতরাং এই দুইয়ের মাঝে রয়েছে সন্দেহভাজন বিষয়, যা বস্তু আছে সব কিছুই হারাম। সুতরাং সম্মানিত হাজিরিন, পরিষ্কারভাবে বোঝা গেল যে হাদিস এবং কোরআনে দুইটা জিনিস স্পষ্ট, হালাল এবং হারাম। মাঝখানে নিয়ে এসে আমরা মাকরু যোগ করেছি, মাকরু তাহরিমাও যোগ করেছি কেন বলেন? সুতরাং যেটা হারাম একবারে চিরতরে হারাম, আর যেটা হালাল সেটা অবশ্যই চিরন্তন হারাম। মানে ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে পতিত হলো সে যেন হারামেই পতিত হলো। অর্থাৎ আপনি সিগারেট খাচ্ছেন, জানছেন এটা তো ভালো জিনিস না, এটা অবশ্যই একটা খারাপ জিনিস, এটা আপনার দিলে
তো ধোঁকা দিতেছেই। সুতরাং যখনই ধোঁকা দিবে মনে করবেন যে এটাই অবশ্য হারাম। সুতরাং এই হারাম থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বুখারী হাদিস নম্বর 4619 নম্বর হাদিস, ওয়াল খামরু মা খামারাল আকাল, যে বস্তু পান করলে সুস্থ মস্তিষ্ক মানে বিবেককে আচ্ছাদিত করে সে বস্তুই হারাম। সেই বস্তুই কি হারাম বা মদ। এবার আসেন আমরা হারামের একটা কথা এখানে আলোচনা করি। যেমন মনে করেন সিগারেট খাওয়া অনেকে মাকরু মনে করেন, তারপরে হচ্ছে জাদ্দা খাওয়া অনেকে মাকরু মনে করেন, গাঁজা খাওয়া অনেক সময় মাকরু মনে করেন, করে কি না? গাঁজা খাওয়া অনেক সময় মাকরু মনে করেন। আচ্ছা একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন কুল্লু মাসকিরুন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু কি হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার আসেন যে কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, ইবনে মাজার হাদিস, নেশা তৈরি হয় এমন জিনিস মদের অন্তর্ভুক্ত এবং যে কোনো মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে জিনিসের অধিক পরিমাণ হারাম নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণ হারাম। যেটা বেশি নেশা সৃষ্টি করে সেটাও হারাম এবং ওই জিনিসের কম পান করলেও হারাম। উদাহরণ বলি, মদ তো প্রকাশিতভাবে কি করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ অল্প খায় সে কি নেশা মানে সে কি আপনার পাগলের মতো আচরণ করবে কি না? করবে না, কারণ অল্প খাইছে কিছুই হবে না। কিন্তু হাদিসের ভাষা হচ্ছে এটা অল্প খেলেও হারাম, এটা বেশি খেলেও হারাম। এবার আসেন, আপনি মনে করেন যে একসাথে 15-20টা সিগারেট খাচ্ছেন একসাথে, সাপোজ আপনার মস্তিষ্কের বিকৃতি হবে কিনা বলেন? মাথার সমস্যা হবে কিনা? কিছুটা হলেও হবে কিনা? এবার আসেন, আপনি অভ্যস্ত জাদ্দা খাওয়া, আপনি জাদ্দা খাচ্ছেন, জাদ্দা মুখে নিয়েছেন, এতটুকু কোনো সমস্যা হয়নি। আপনি যদি একটা সহ মানে কৌটা সহ খেয়ে নেন আপনার সমস্যা হবে কি না? সমস্যা হবে না। আমার কথা বলি, আমি কোনো একদিন অনেক দিন আগের কথা, পান খাচ্ছি, মনের মধ্যে মনে হলো, মানে ছোটোবেলার কথা বলছি, তো একটু জাদ্দা নিয়ে খায় দেখি আসলে কি অবস্থা। তো একটু জাদ্দা নিয়েছি, কয়েক পদের জাদ্দা একটু দিছে, শুধুমাত্র মুখে দিছি, দেওয়ার কিছুক্ষণ পর মনে হচ্ছে আমি আর জমিনে নাই, আমি মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছি। আস্তে আস্তে তো আমার অবস্থা খারাপ, নিয়ে যে যা হোক মাথাটাতে পানিতে গোটা গাও ঘেমে অবস্থাই খারাপ। আচ্ছা এই জিনিসটা আপনি কিভাবে তাহলে আপনি মানে জায়েজ বলছেন? এই জিনিসটা আপনি কিভাবে মানে মাকরু বলছেন হারাম না বলে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিস কি হারাম। সুতরাং যেটা আপনার বিকৃতি ঘটায় সেটা যদি বেশি খেলেও যদি আপনার হারাম হয়, অল্প খেলেও সেটা কি হবে? হারাম হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, এখানে যারা আছেন সকলেই বিশেষ করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে জাদ্দা খাওয়া এগুলো হচ্ছে মৃত্যুর কারণ, সিগারেট খাওয়া মৃত্যুর কারণ, তারপরে হচ্ছে গুল খাওয়া মৃত্যুর কারণ, তারপরে ক্যান্সারের কারণ, সিগারেট পান করা ক্যান্সার মানে মৃত্যুর কারণ। সুতরাং এই সম্মিলিত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতের মাধ্যমে, হাদিসের এই আয়াতের মাধ্যমে এটা অবশ্যই হারাম ঘোষণা করা হয়েছে। আরও অনেক কথা আছে। সুতরাং এই হারাম জিনিস কোনো পবিত্র মুখে উঠতে পারে না, কোনো পবিত্র মুখে উঠতে পারে না। যার মুখ অপবিত্র ওই অপবিত্র মুখেই এই সমস্ত হারাম জিনিস উঠতে পারে। সম্মানিত হাজরিন, আজকের এই আলোচনা শোনার পর যদি কাহারও দিলে চাই যে আমি এই হারাম জিনিস মুখে আর উঠাবো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই একটা তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক হয়তো আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নিযুক্ত করে দিবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আমিন। সুতরাং পরিষ্কার ভাষা হচ্ছে জাদ্দা, সিগারেট, বিড়ি এই ধরনের যা কিছু আছে সমস্ত রূপে হারাম। এই হারামটা কী পরিমাণ হারাম, শুকরের রক্ত পুষ খেলে যেরকম মানুষের জন্য হারাম, ঠিক জাদ্দা, বিড়ি, সিগারেট খাওয়া অনুরূপভাবেও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যিনারা সুন্নাত